প্রায় ১০০তম দিন হতে যাচ্ছে শহীদ ওসমান হাদী ভাই আজকে আমাদের মাঝে নাই। এবং ওসমান হাদী ভাই যে না থাকার যেই সুবিধা আমাদের রাজনৈতিক দলদের, এটা আজকে খুবই স্পষ্ট। ঠিক প্রত্যেকটা জিনিস জুলাই সনদ থেকে শুরু করে সবকিছু অস্বীকার করা হচ্ছে। আজকে বলা হচ্ছে যে আবেগ দিয়ে কোনো কিছু হয় নাই। আরে বেটা, আবেগ দিয়েই তো জুলাইটা হইছে। এই জুলাইয়ের আবেগের উপরে তোমরা দাঁড়ায় আছো। এই কথাগুলা বলার মতো একটা মানুষই ছিল, যারা সহজ বিষয়কে সহজভাবে বুঝাই দিত, কঠিন বিষয়গুলোকে সহজভাবে বুঝাই দিত, সঠিককে সঠিকভাবে বুঝাই দিত, বেঠিকটা কি যে এটা যে বেঠিক এটাও বুঝাই দিত আমাদের। সেই মানুষটার মাথা টার্গেট করা হয়েছে এই জন্য যে ওই মাথাটাই এই রাজনৈতিক পুরানো বন্দোবস্তের দোকানকে কঠিন করে দিচ্ছিল। তাই ওসমান হাদী ভাইয়ের বিচার নিয়ে কোনো প্রকার নাটক এই বাংলাদেশে হইতে দেয়া যাবে না। ওসমান হাদী ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করা হইতেছে। ওসমান হাদী বাংলাদেশের আজাদী, ওসমান হাদী এই বাংলাদেশের আজাদী নিয়ে যেই 18 মাস 17 মাসে যেই কথা বলছে, বিগত 17 বছরেও আপনাদের সবার মুখের কথাও সেই কথা আসে নাই। তাই অনতি বিলম্বে যদি কোনো কিন্তু ছাড়া শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিগত 17 মাসে শহীদ শরীফ ওসমান হাদী ভাই যে কয়টা সংস্কারের কথা বলছে, যে কয়টা হত্যাকাণ্ডের বিচারের কথা বলছে, সেগুলা নিয়ে আপনারা কথা বলা শুরু করেন। আপনাদের কাছে আজকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনারা সেইটা নিয়ে কথা বলা শুরু করেন এবং বিচার নিশ্চিত করেন। না হলে একটা জিনিস মাথায় রাখেন, আজকে এই রমজান মাসে বলে যাইতেছি, আপনারা যদি আপনাদের উপর হওয়া জুলুমের কথা অস্বীকার করেন, আপনারা যদি এই ছাত্র জনতার রক্তের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করেন, অচিরেই আপনারা জালিম হয়ে উঠবেন এবং সেই জালিমদেরকে আবারও এই বাংলার মাটিতে আবারও এই জালিমদেরকে পতন ঘটানোর জন্য আবারও ছাত্র জনতা মাঠে নামবে ইনশাআল্লাহ। তাই এই বিগত ফ্যাসিবাদ সরকারের এই পতন থেকে আপনারা শিক্ষা নেন এবং বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আপনারা স্বীকৃতি দেন। গণ অভ্যুত্থানের প্রত্যেকটা রক্তের বিচার নিশ্চিত করেন আপনারা। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।